সো হোয়াটসঅ্যাপ গাইজ, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমার ফার্স্ট ব্লগ পুরোটা দেখবেন এবং কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আসলে ব্রাহ্মণবাড়িয়া থেকে বাড়ি ফিরছিলাম, তো হাওড় দিয়ে যাইতে হয়েছিল। এখন আমি যাচ্ছি হচ্ছে পুরো হাওড় দিয়ে, মানে চর ধান ক্ষেতের মধ্য দিয়ে আমি যাচ্ছি। তো পরিবেশটা আপনারা সবাই এনজয় করেন এবং অবশ্যই জানাবেন কেমন লাগতেছে। চারদিকের পরিবেশ অনেক মনোমুগ্ধকর ছিল, এতটাই ভালো ছিল যে ভাষায় প্রকাশ করার মতো না। আর আপনারা সবাই হয়তোবা জানেন যে একটা গ্রামের প্রাকৃতিক পরিবেশ কেমন হয়। চারদিকে ধান ক্ষেত এবং সবাই ধান কাটতেছে, ধান পেকে গেছে, এটাই। সো আপনারা এনজয় করেন। এই যে কৃষক ভাইদেরকে দেখতেছেন, তারা আমাদের সাথে উঠবে গাড়িতে কিছুক্ষণ পর। ওনারা প্রথমে উঠতে চাইছিল, বাট পরে কেন যেন উঠে নাই। তারপরে আবার পিছন থেকে ডাক দিয়ে বলতেছে যে আমরা গাড়িতে উঠবো, দাঁড়ান। সো এখন সিএনজি থেকে নামার পরে আমি আসছি হচ্ছে আমাদের নৌকাতে। এই জায়গাটার নাম হচ্ছে চাতলপাড় চকবাজার। সো এখান থেকে আমি গুদারাতে উঠবো। গুদারা বলতে নৌকা। তো আমি নৌকাটা দিয়ে ওই যে দেখতে পাচ্ছেন ইটকলা, সেই ইটকলাতে আমি নামবো। সো নৌকাতে আবার উঠে গেলাম। কিছুক্ষণ থাকার পর আমরা ওই পারে গিয়ে নামবো। এতক্ষণ যে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে পাচ্ছিলেন, সে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমাদের অনেকটা চাইল্ডহুড মেমোরিজের সাথে মিশে আছে। আমাদের মতো পুরো একটা জেনারেশনের একটা ইমোশন। সো আপনাদেরকে মনে করিয়ে দিলাম এবং বলতে বলতেই এসে পড়লাম আমাদের ঘাটে, অর্থাৎ ঠিকানায়। সো এখন হাঁটতে থাকবো। আগে নৌকা থেকে নামলাম, নামার পরে এখন হাঁটতেছি 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 হাঁটতেছি, এভাবে হাঁটতেই থাকতে হবে। আর হ্যাঁ, অবশ্যই আমার ব্লগটা কেমন লাগতেছে আপনারা কমেন্টে জানাবেন, কারণ আপনারা যদি ভালো মন্দ কমেন্ট করেন তাহলে অবশ্যই আরও সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আগ্রহ পাবো। এবং ভালো লাগলে ভালো বলবেন, আর যদি আপনাদের কোনো পরামর্শ দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে আপনারা জানিয়ে দেবেন। আর এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইট কলা, অর্থাৎ এখানে ইট তৈরি করা হয় এবং ওই যে সামনে দেখতেছেন ওইটা দিয়ে ইটগুলো তোলা হচ্ছে। তো আবার হাঁটতে থাকি হাঁটতে থাকি হাঁটতে থাকি, আপনারাও দেখতে থাকেন। কী বলবো, দেখেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য। দ্বিতীয় ব্লগের জন্য অপেক্ষা করবেন অবশ্যই।